হজ যাত্রায় তাদের খরচ কমানোর যে ব্যাপারটি, সেই ব্যাপারটি আসলে আপনাদের সরকার কিভাবে দেখছে? এইবার তো খরচ কমানো হয়েছে কিছুটা এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা এই বিষয়টা দেখব। মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে উনি নিজেও বলেছেন যে আগামী হজে যাতে আরও কমানো যায় সেই চেষ্টা উনি করবেন। মাননীয় মন্ত্রী, আপনি পরিদর্শন করছেন, যাত্রীদের সঙ্গে কথা বলছেন যারা হজ যাচ্ছে, কোনো ধরনের সমস্যা দেখছেন কিনা আসলে তাদের? সমস্যা তো সামান্য কিছু থাকবেই, তবে 99% সমস্যা নাই আল্লাহর রহমতে। আর হাজিরা তো আল্লাহর মেহমান, ওনাদের খেদমতের জন্য সবাই চেষ্টা করে। বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব পরিষ্কার নির্দেশ প্রদান করেছেন হাজিদের ব্যাপারে কোনো মানে কোনো কি বলে কোনো কিছু সহ্য করা হবে না হাজিদের কোনো। আপনাদের সরকার আসার পর এটাই আপনাদের প্রথম যাত্রা, সে জায়গা থেকে নিজের কাছে আসলে কতটা সন্তুষ্ট আপনারা? আলহামদুলিল্লাহ, আমি তো দেখেছি আগেও হজ আমিও করেছি, দেখেছি যে এবার এখানে যতটুকু হচ্ছে আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক বেটার। হাজিরা আসলে বিভিন্ন ধরনের অভিযোগ করছিলেন এবং তারা বলছিলেন যে হজ যাত্রায় তাদের খরচ কমানোর যে ব্যাপারটি, সেই ব্যাপারটি আসলে আপনাদের সরকার কিভাবে দেখছে? এইবার তো খরচ কমানো হয়েছে কিছুটা এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা এই বিষয়টা দেখব। মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে উনি নিজেও বলেছেন যে আগামী হজে যাতে আরও কমানো যায় সেই চেষ্টা উনি করবেন। হজ যাত্রায় আসলে নতুন নতুন অনেক কিছু সম্পৃক্ত করার কথা অনেকে বলছেন। আপনারা আসলে হজে যারা যাত্রী রয়েছে তাদের সুবিধার্থে কি নতুন কোনো সিদ্ধান্ত নিচ্ছেন কিনা? ইনশাআল্লাহ আপনারা ভবিষ্যতে দেখতে পাবেন, হজ যাত্রীরা খুশি হবেন আমাদের সিদ্ধান্ত দেখে। মাননীয় প্রধানমন্ত্রী নিজে ব্যক্তিগতভাবে এগুলি দেখাশোনা করতেছেন। আরেকটি বিষয় জানার জন্য, আসলে হজ যাত্রী আপনি এখানে আসার পর আসলে অনেকে আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করছেন এবং বিভিন্ন ধরনের অভিযোগও দিচ্ছিলেন। হজ যাত্রী যারা এখানে আসেন তাদের খাওয়ার ব্যাপারটি কি আর পরিবেশের অভিযোগ আমার কাছে কিন্তু সবাই বলছে আলহামদুলিল্লাহ। একজন দুইজন অভিযোগ দিয়েছে, তাদের কারোর খাবারে লবণ কম হয়েছে, কারোর এটা ঠিক মতে মজা লাগতেছে না, দুই একজন। এটা তো ঘরেও যখন পাক শাক করে স্ত্রী এত কষ্ট করে পাক করে ঘরে, স্বামী কয় আজকে তো খাবারে লবণ হইছে না। হজ ক্যাম্পের মাধ্যমে যারা যাচ্ছে এখানে এসে তারা সব কিছু সম্পূর্ণ করছেন এবং পরবর্তীতে এখানে সব কাজ সম্পূর্ণ করে পরবর্তীতে তারা ফ্লাইটে উঠছেন। এই ব্যাপারটি আরও সহজ করার কোনো চিন্তা করছেন কিনা? আমাদের চিন্তাভাবনা আছে আরও সহজ করার, আরও যাতে সহজে সব কিছু হয় সে চেষ্টা আমাদের আছে। আমাদের চেষ্টা কোনো খুবই থাকবে। হাজিরা রয়েছেন যে যারা কিছুক্ষণ পরে আসলে ফ্লাইটে উঠবেন সৌদি আরবের উদ্দেশ্যে, এবং সেখানে কিন্তু বিভিন্ন হাজির সঙ্গে তিনি কথা বলছেন, তাদের কোনো সমস্যা রয়েছে কিনা সেই ব্যাপারগুলো তিনি জানার চেষ্টা করছেন। এবং তিনি বলছিলেন যে হজে কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবার কিছুটা খরচ কমানো হয়েছে এবং সামনে আরও খরচ কিভাবে কমানো যায় সেই ব্যাপারটি কিন্তু নিয়ে কাজ করছে এই সরকার। এবং তিনি বলছিলেন যে হাজিদের সুবিধার্থে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সব ধরনের ব্যবস্থা কিন্তু এই সরকার গ্রহণ করতে বদ্ধপরিকর।